হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে। আমাদের চারপাশে তো হচ্ছে ধারণার বাইরে। তারপরে সত্যি কথা বলতে যারা সোশ্যাল মাধ্যমে ফেসবুক বলো, ইউটিউব বলে যারা অ্যাক্টিভ থাকো, বিশেষত ইউটিউবে, তো অদ্ভুত লাগে, সত্যি অদ্ভুত লাগে ভেবে এটা যে কন্ট্রোভার্সি এত পরিমাণে মানুষ মানে এমনও আছে যে কন্ট্রোভার্সি মানে মুখের কথায় এমনভাবে ক্ষতবিক্ষত মানুষকে করে দেয় না, তার জীবন মানে চালনা করা অসম্ভব হয়ে ওঠে। তো কেউ আবার কুমিরের কান্নাকাটি করে, তো সেটা জানা কথা। সত্যি কথা বলতে কি, আমার না ভালো লাগছে না, আর সত্যি ভালো লাগছে না ইউটিউবে কাজ করতে। এবার সত্যি কথা বলতে আমি নিরুপায়, আমার চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি। সেই 2020 থেকে কাজ করছি। মাঝে মধ্যেও বলি ভিডিওতে যে আমার এরকম অনেক দিন হয়ে গেলে এখনও চ্যানেলটা মনিটাইজ হয়নি। 2,500-এর কাছে ভিডিও হয়ে গেছে, এদিকে 2,500-এর কাছে ভিডিও হয়ে গেছে, সাবস্ক্রাইবার প্রায় 1,500 এরকম হবে, কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাইও করতে পারিনি। সেখানে সোশ্যাল মাধ্যমে যেমন তুমি নোংরা দেখতে পাবে, অজস্র অজস্র পরকীয়াও দেখতে পাবে। এ ওকে নিয়ে, সে তাকে নিয়ে এরকমভাবে বলছে, ঠিক আছে, মানে এরকম চলছে। পরকীয়া করে সে আবার বাড়িতে এসে, মানে পরকীয়া সত্যি কথা বলতে হয়, এরকম হয় না যে হয় না, হয়। এখনকার সময় চোখ বাইরে মানে চোখ মেললেই দেখা যায় পরকীয়ার সম্পর্ক। সেখানে সোশ্যাল মাধ্যমে মানুষ এর জন্যই বলে ব্যাপারটা, কারণ সোশ্যাল মাধ্যমে এই জিনিসটা মানে বিক্রি করে, নিজে তো পরকীয়ায় লিপ্ত, তারপরেও এই জিনিসটা হয় কি, মানে সোশ্যাল মাধ্যমে এটাকে বিক্রি করে কিভাবে গাড়ি বাড়ি মান সম্মান সব হাঁকিয়ে নিচ্ছে। আলটিমেটলি যে মান আর সম্মান, মান সম্মানটা হয়তো টাকা দিয়ে, সত্যি কথা বলছি আজকে আমারও সত্যি এমন না যে মনে হয় না, মনে হয় মাঝে মধ্যেই যে এই যে মানুষ যে এরকম টাকা ইনকাম করে দিন শেষে, সত্যি দিনের শেষে সত্যি কেউ দেখতে আসে না যে মানুষটা কিভাবে ইনকাম করলো, সৎ পথে না মানে অসৎ পথে। আমরা টাকাটাকেই কিন্তু চিনি, তো ভালো পথে হোক আর খারাপ পথে হোক সেটা কেউ দেখে না। টাকা যার কাছে আছে তার কাছেই ভ্যালু আছে, এটা কিন্তু মানতে হবে। কিন্তু অবাক লাগে, আমরা হয়তো সৎ পথে রয়েছি বা কিছু এরকম চলছে, কিন্তু এক একজন আবার বলে তুমি সৎ পথে থাকো, তুমি আজ নয় কাল তার সুফল পাবে। সত্যি জানি না কি পাবো কি পাবো না, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যেন আমরাও তাহলে অসৎ পথে ইনকাম করার চেষ্টা করতে হবে, নাহলে আমরাও তো কিছুই করতে পারছি না, মানে অসৎ। এবার সত্যি কথা বলতে এই যে এগুলো বলছি ঠিকই, করতে গেলে কিন্তু আমাদের মান সম্মানে বাঁধবে যে কিভাবে এগুলো ঠিক হচ্ছে না বা কিছু, অনেক রকম ব্যাপার আছে এখানে। যখন ধরো দেখো, অনেকেই আছে যারা পরকীয়া করছে, তারপরে নানা রকমভাবে মানে আমি ভিডিওটা এডিটও করবো না, ছেড়ে দেবো, আমার কিছু কথা বলার, তাই আমি বলছি। আর একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে, আর ভিডিও কদিন ধরে করা হচ্ছে না, মন ভালো লাগছে না, মন থেকে ইচ্ছা করছে না, কারণ ইউটিউবে যা দেখছি। আর সত্যি কথা বলতে আমার ইউটিউবের তাই অনেক প্রচুর ভিডিও আছে যেগুলো আমি আনলিস্টেড করে রেখেছি, সেগুলোই এক এক করে মানে পাবলিক করে ছাড়ছি। একটু এডিটের প্রবলেম আছে, এডিট না করে ছেড়ে দিচ্ছি, এক একটা এরকমই হচ্ছে, ফোনে ভর্তি হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে ব্যাপারটা এরকম হচ্ছে, আমার মনে হয় এখনও 1,000 কত সামথিং বাকি হওয়ার, মনিটাইজেশন করার জন্য, মানে ওয়াচ টাইম ভাবা যায় কত বাকি, এখন এতগুলো বছর হয়ে গেল। কিন্তু সত্যি কথা মন থেকেই বলে দিচ্ছি, ইউটিউব করার সত্যি আর কোনো আমার ইচ্ছাই নেই, সত্যি ইচ্ছা নেই গো। আর সকলকেই বলছি, কারণ আমার এরকম নোংরামো মানে ভালো লাগে না, মানে আরও বেশি কষ্ট পাই কোথায় জানো তো, যারা দেখছি নোংরামো করছে, পরকীয়া করছে, যা না তাই করছে, আজ এসে কাল ভাইরাল হয়ে যাচ্ছে, বা কোনো বড় চ্যানেলের মারফত কোনো তাদের আত্মীয় স্বজন মানে ফেস ভ্যালু দেখাতে না দেখাতে, বা একবার কথা নাম নিয়ে প্রমোট করতে না করতে চ্যানেল বড় হয়ে যায়। এই সমস্ত দেখে দেখে না ভালো লাগে না আর সোশ্যাল মাধ্যমে কাজ করতে, মন থেকেই সেটা মানে আমার
কেমন একটা লাগে সত্যি কথা। তাও একটা মনে একটা যে নিয়েছিলাম তার জন্য চলছি, আর কিচ্ছু না। একটা সময় পরে না পুরো ফেলিওর হয়ে যায়, বিগ জিরো হয়ে যায়। তারপরেও আবার ভাবি যে না, আমি একবার অন্তত ইউটিউব থেকে পেমেন্ট নিয়েই এই ইউটিউব ছাড়বো, ছাড়তে হলে। ওই ভেবেই ভিডিও করে যাচ্ছি, দিয়ে যাচ্ছি, এইভাবেই চলছে, আর কিচ্ছু না। সত্যি কথা কিন্তু এটাই, আমি ভেবেই নিয়েছি ইউটিউব থেকে একবার অন্তত আমি পেমেন্ট পাবো, তবেই আমি ইউটিউব ছাড়বো। সেটা আমার আর $100 না হলে তো হবেই না। এদিক ওদিক করে আমি $100 করবো, হাতে আমি পেমেন্ট পাবো, তবেই আমি ইউটিউব ছাড়বো, ছাড়তে যদি আমাকে হয়। কারণ আমার সত্যি ইউটিউবে আর ভাল লাগে না, নোংরামোতে পুরো ভরে গেছে। যারা বেশি নোংরা করবে তারাই ভাইরাল। তারপর সেলিব্রিটি, আমাদের এইসব ইউটিউবের কথা নয়, বাদ দাও, সোশ্যাল মাধ্যমের কথা, মিডিয়াতেও তো তাই। দেখো, যারা যারা মানে কীভাবে ইনকাম করেছে, কোন সিনেমা কীভাবে ইনকাম করেছে, সেটা কিন্তু আলটিমেট কেউ দেখতে আসে না। বৃন্দাবনের মতন জায়গা, ইসকন, আরও প্রচুর প্রচুর ভালো ভালো নামকরা ঠাকুরের স্থানে আলটিমেট টাকা দিলেই কিন্তু তুমি ঠাকুরকে জড়িয়ে ধরতে পারছো, ঠাকুরের কাছে গিয়ে আরতি করতে পারছো। নাহলে কিন্তু কিচ্ছু পারবে না। তুমি কিভাবে ইনকাম করছো টাকাটা, সেটা কিন্তু কেউ দেখতে আসে না। তুমি আলটিমেট যে মোটা একটা বান্ডেল দিয়ে দিচ্ছ না, সত্যি কথা, এই কথাগুলো সত্যি বলো, এটা আমি কি ভুল বলছি? একটা মোটা বান্ডেল দিয়ে দেবে, তোমাকে অটোমেটিক থালা তোমার হাতেও চলে আসবে, তুমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে আরতি করছো। তো এইগুলো দেখলে না তখন আরও বেশি মনটা খারাপ হয়ে যায় যে কীভাবে ইনকাম করেছে। আজ দেখো, আমরা ওখানে মানে শত লাইন দিয়েও জায়গা পাই না যেতে, আর ওখানে দেখো একটা মোটা বান্ডেল দিয়ে দিয়েছে। দেখো, স্বয়ং ভগবানের এত বড় বড় মন্দিরের যে পুরোহিত, তারাও ডালা দিয়ে দিচ্ছে, নিন আরতি করুন। খারাপ লাগে না? তোমরাই বলো তো কমেন্ট করে। আজকে আমি কি বললাম জানি না, আমার অনেক দিন ধরে মনে হচ্ছিল, যা মনে আসলো বলে দিলাম। আমি পারলে এরকম টাইপের করে কি আর একটা ভিডিও বানাবো, আর আমি এটা এডিটও করলাম না, তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও, কিন্তু যেটা মনে যা আসলো সেটাই আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম।